বাংলাদেশের ওয়ানডে দলের শেষ ম্যাচ বছর খানেক আগে ওয়েস্ট ইন্ডিজের ফলাফল ওয়াশ আউট। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে সে কি ধোলাই। এখন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আর প্রস্তুতি। বিপিএলে ধুমধুমার ব্যাট বলের মহড়া। পারভেজ ইমন স্কোয়াডে জায়গা পেলেও রানের চেয়ে ডাগ আউটেই বেশি দেখা যাচ্ছে। বিপিএলে 7 ম্যাচে 103 রান, গড় 14.71। স্ট্রাইক রেট ভালো, কিন্তু রান বাবা আগে টিকে থাকো পরে স্ট্রাইক রেট। তাজিদ হাসান তামিম 10 ম্যাচে 420 রান করে ফর্মের চূড়ায়। আর বাদ পড়া লিটন রাগে জিদে মাঠে নেমে দিন শেষে সেঞ্চুরি হাঁকিয়ে বার্তা দিলেন, দেখো আমাকে। 9 ম্যাচেই 348 রান, অথচ স্কোয়াডেই জায়গা নেই। জাতীয় দলে অধিনায়ক নাজমুল হাসান অবস্থা এমন যে দলে জায়গা ফাঁকা থাকলেও পারফরমেন্সে হাওয়া। 5 ম্যাচে মাত্র 56 রান, একাদশের জায়গা ধরে রাখার বদলে এখন উইকেট কিপিং করছেন। ব্যাটে রান নাই, ক্যাচ তো ধরো। তাহিদ হৃদয় নিয়মিত সুযোগ পেলেও পারফরমেন্স যেন সোনার হরিণ। 7 ইনিংসে 157 রান, সর্বোচ্চ 48। ইনজুরিতে সৌম্য সরকার আপাতত দর্শক, অপেক্ষায় ফেরা। মুশফিক ইনজুরি কাটিয়ে ফিরলেও রান আনতে সময় নিচ্ছেন। অন্যদিকে মাহমুদুল্লাহ চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন। 134 রান, স্ট্রাইক রেট 142। আর মিরাজ মিডল অর্ডার ছেড়ে টপ অর্ডারে গিয়ে মিনি কোহলি হয়ে গেছেন। পেসাররা জমিয়ে দিচ্ছেন মাঠ। তাসকিন আহমেদ 22 উইকেট নিয়ে আগুন ঝরাচ্ছেন। মোস্তাফিজ আগের মতোই কাটার মেশিন। আর নাহিদ রানা বিশ্রাম শেষে ফিরে এসে আহা, এই তো সেই ধার। স্পিনে মিরাজ রিশাদ ফাটাচ্ছেন, তবে নাসুম যেন একটু পিছিয়ে আছেন। আরেকটু দরকার ভাই। নির্বাচক হান্নান সরকার বলেন, ওভারঅল সব ঠিকঠাক, প্রস্তুতিও ভালো, তবে শেষটা ভালো করলেই আসল পরীক্ষা। মানে টুর্নামেন্ট শুরু হলে বোঝা যাবে কে আসল নায়ক, কে বসে বসে হিসাব মেলাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দল কেমন করবে আশায় বুক বাঁধে, আবার দুশ্চিন্তাও থাকে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।